একটা মনস্তত্ত্বের কথা বলি। নির্বাচন হয়ে গেল, জামাত এবং এনসিপি জোট হেরে গেল। এখন যারা এই জোটকে সমর্থন করতেন তাদের মনে প্রশ্ন উঠবে, রাত 10টার পরে হঠাৎ করে ভোটের ফলাফল ঘোষণা কেন বন্ধ করা হলো, কেন ফলাফল ঘোষণা থামানো হয়েছিল, এর পেছনেই কি কোনো ইঞ্জিনিয়ারিং বা মেকানিজম কাজ করেছে কিনা। কারণ তাদের সন্দেহ হতেই পারে, যেহেতু যখন প্রথমে ফলাফল ঘোষণা করা হচ্ছিল এবং ফলাফল ঘোষণা থামানোর পরে যে ফলাফল ঘোষণা করা হচ্ছিল তার ট্রেন্ড ছিল সম্পূর্ণ বিপরীত। অন্যদিকে বিএনপি জোট বিজয়ী হলো, তারা সরকার গঠন করেছে। তাই বিএনপি সমর্থকদের কাছে মনে হবে সব কিছু ঠিকঠাক হয়েছে, প্রক্রিয়াটিও সঠিক ছিল, জনগণের রায় যথানিয়মে প্রতিফলিত হয়েছে। এমনকি আইন অনুসারে যদি ফাঁকা জায়গায় সিল মারলে ভোট বাতিল হওয়ার কথা থাকে, তবুও সেই বাতিল ভোটকেও যদি বৈধ হিসাবে গণনা করা হয়, তাদের কাছে সেটিও ন্যায়সঙ্গত, নিয়মসম্মত এবং ন্যায্য মনে হবে। অনিয়মের ভিডিও কিংবা জাল ভোটের রিপোর্টেও তাদের মাঝে তেমন কোনো অনুভূতি সৃষ্টি করবে না। মানুষের নিজের সপক্ষে এই যে চিন্তাভাবনা বা যুক্তি, এটাকেই বলা হয় কনফার্মেশন বায়াস, যেখানে মানুষ তার পূর্ব বিশ্বাসকে সমর্থন করে, এমন তথ্যকে সহজে গ্রহণ করে, আর বিপরীত তথ্যকে উপেক্ষা করে এবং অস্বীকার করে। এই নির্বাচনের ক্ষেত্রে হয়েছেও তাই। পরাজিত জোট বলবে রাত 10টার পরে ভোট গণনা বন্ধ, নিশ্চয়ই কোনো ইঞ্জিনিয়ারিং। কিন্তু একই ঘটনাকে বিজয় দলের সমর্থক বলবে না, এটা প্রশাসনিক প্রয়োজন ছিল, প্রযুক্তিগত বিলম্ব কিংবা আইনসম্মত প্রক্রিয়া। দেখবেন তথ্য একই, কিন্তু এক একজনের ব্যাখ্যা এক এক রকম, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। এখানে আরও একটি তত্ত্ব আছে, সেটি হলো মোটিভেটেড রিজনিং, যেখানে মানুষ নিরপেক্ষভাবে সত্য অনুসন্ধান না করে বরং নিজের পরিচয়, স্বার্থ বা আবেগ রক্ষা করার জন্য যুক্তি নির্মাণ করে। মানে মানুষ সবসময় সত্য খোঁজে না, সে খোঁজে এমন ব্যাখ্যা যা তার পরিচয়, তার দল, সমর্থন, আদর্শ এবং তার আবেগকে রক্ষা করে চলে।